মানুষের ভুল ধারণা যে যারা শহরে থাকে তাদের কোনো কাজকর্ম থাকে না, তারা শুধু রাঁধে আর বাড়ে আর খায়। কি আর বলবো, তাদের তো বোঝাতে পারবো না যে কিছু কিছু মানুষ আছে যারা অনেক ব্যস্ত থাকে সংসারে, কাজ, বাচ্চা কাচ্চার পড়াশোনা। এই তো সকালে নাস্তা বানিয়ে বাচ্চাকে খাইয়ে দেয়, স্কুলে পাঠিয়েছি। পাঠানোর পরে আবার বাড়ি বা স্কুল থেকে আসার পর না নিজে নাস্তা খেয়ে সংসারের কাজকর্ম করে আবার এইদিকে চুলা কিনেছি। চুলা কেনার পরে খড়ি কিনে বাসায় রেখে আবার বাচ্চাকে নিতে এসেছি স্কুল থেকে আনার পর বাচ্চাকে গোসল করে খাইয়ে দাইয়ে এদিকে আমি ভাবলাম যে চুলাটা একটু লেপে দিই, কারণ লেপে দেওয়ার পরে চুলাটা অনেক দিন টিকবে। তারপরে তো আরও ফাঁকে ফাঁকে কাজ করেছি, ঘরদোর গুছিয়েছি। আসলে ভিডিওতে ওইভাবে দেখানো যায় না। আমি ওভাবে অনেক কাজই করি, কিন্তু ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। মানে আমি সত্যি কথা বলতে আমি তাল পাই না অনেক ইয়া। তারপরে তো আছে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা, অনেক কাজ, কাপড় কাচা, ধোয়া মেলা, ঘরদোর গোছগাছ করা, রান্নাঘর পরিষ্কার করা, সব কিছুই। আসলে এত কিছু কি তোমাদের সাথে শেয়ার করতে পারলে ভালো হতো, তাহলে অনেকের ভুল ধারণাটা ভেঙে যেত যে যাদের শহরে থাকে তারা শুধু বসে বসে খায় আর ঘুমায় না। তারা অনেক কাজ করে, পরিশ্রম করে। তারপরে এই তো কাজকর্ম করে গোসল করে খেয়ে দিয়ে বিকালে আবার পিঠা বানাতে লেগেছি, কারণ সন্ধ্যার পরে মেহমান আসবে। সন্ধ্যার সময় পিঠা আরও অনেক রকমের নাস্তা হবে। শুধু আমি একটাই নাস্তা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, সব কিছু পারবো না। কারণ ওই যে বললাম না, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে গেলে মানে আমার কাজের বেন্তাল ঘটে যাবে। আর আমার বাচ্চা তো অনেক পরিমাণে জ্বালায়, ওকে সামলাইয়ে কাজ সামলিয়ে তারপরে এই পেজটাকে সামলিয়ে, মানে পেজটাকেও নিজের বাচ্চার মতো মানুষ করতে হয়। মানুষ করার জন্য রেগুলার ভিডিও তৈরি করা, এডিটিং করা, অনেক কিছু করা লাগে। তাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যতটুকু পারি চেষ্টা করি। এই তো আমার পিঠা বানানো হয়ে গেছে, তারপরে তো আরও কাজ আছে, ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ভালো লাগলে লাইক করো। আল্লাহ হাফেজ।